অভয়ে পদে প্রাণ সপেছি আমি অভয়। বড় মা কিন্তু চোখ মেলে তাকালেন নৈহাটিতে। 60 কেজি সোনার গয়না মা সেজে উঠেছেন এখানে। মাতৃ প্রতিমাকেও কিন্তু এখানে কাঁচ দিয়ে তৈরি করা রয়েছে। আর কি জমের ভয় করেছি, আর কি জমের ভয় করেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি অভয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সমস্তটা দেখা দেখি। কালকেই কিন্তু রয়েছে কালী পুজো। কালী পুজো মানে শক্তির আরাধনায় মেতে ওঠে কিন্তু বারাসাত থেকে নৈহাটি থেকে শুরু করে সমস্ত কলকাতাবাসী। আর আজকে কিন্তু আমি চলে এসেছি নৈহাটিতে। যেমন কিন্তু বড় মা সেজে ওঠে, সেরকম কিন্তু নৈহাটিতে বেশ কিছু থিমের পুজো হয়ে থাকে। সেই পুজো পরিক্রমার সাথে বড় মার প্রস্তুতি সমস্তটা কিন্তু ঘুরিয়ে দেখাবো আজকে এই ভিডিওতে। তার সাথে থাকছে নৈহাটি কীভাবে ঘুরবে তার রুট গাইড একদম তোমাদের সাথে থাকছে। তাই ভিডিওটা স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটি স্টেশন। আর নৈহাটি স্টেশন 1 নম্বর দিয়ে কিন্তু বেরোলে তোমরা বড় মাকে দেখতে পাবে। বাট যদি থিমের ঠাকুর দেখতে চাও নৈহাটিতে, তাহলে কিন্তু চলে আসতে হবে নৈহাটির 5 নম্বর স্টেশন দিয়ে। যে এদিকে যে রাস্তাটা পড়ে যাচ্ছে, যে ওভারব্রিজ ধরে, সেই রাস্তা দিয়ে মেনলি কিন্তু আমরা এখন যে থিমেরগুলো দেখতে দেখতে কিন্তু বড় মার কাছে যাবো। এটা হচ্ছে কিন্তু সেই ওভারব্রিজটা যেখান থেকে কিন্তু শিয়ালদার দিকে যারা এদিকে গেলে কিন্তু শিয়ালদা, এদিকে গেলে কিন্তু তোমরা আরও আগে কৃষ্ণনগর দিকে চলে যাচ্ছে। শিয়ালদার দিকে যে ওভারব্রিজটা পড়ছে, সেই ওভারব্রিজ থেকে নেমেই কিন্তু উল্টো দিকে দেখতে পাচ্ছ যে গলিটা চলে যাচ্ছে। ওই গলি দিয়ে কিন্তু প্রথমেই যে আমরা পুজোটা দেখতে পাবো নৈহাটি কালী পুজোর। চলো তোমাদের ওইটা দেখাই। গলিটা দিয়ে কিন্তু কিছুটা এগিয়ে আসলেই কিন্তু তোমাদের এই মাঠটা পড়বে। এই মাঠের নাম হচ্ছে আনন্দবাজার আদর্শ সংঘ, আর ক্লাবের নাম রয়েছে দিশারি ক্লাব। দিশারি ক্লাবের পরিচালনায় কিন্তু এই পুজোটা হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ বেশ একটু বিশাল আকার মাঠের ওপর কিন্তু এই পুজোটা হয়। বিশাল সুন্দরভাবে কিন্তু পুরো যে প্যান্ডেলটা সেটা কিন্তু করেছে। আর আজকে তো রোববার, কালকে কিন্তু দিয়েই কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে। তো একদম কিন্তু অন্তিম মুহূর্তেরই প্রস্তুতির কথাই কিন্তু তোমাদের দেখাচ্ছে একদম। আর এই মাঠ জুড়ে কিন্তু পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছ মেলার যে আয়োজন সেটা করা রয়েছে। চলো একটু দেখি ঢুকে কেমন কি সাজিয়ে উঠেছে। আমরা কিন্তু এখন মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। মণ্ডপটা কিন্তু বেশ অনেকটা উচ্চতা সম্পন্ন রয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। সামনে কিন্তু রয়েছে দেবাদিদেব মহাদেব। আর যদি দেখাই কিন্তু পুরোটাই কিন্তু বাঁশের যে স্ট্রাকচার, সেই বাঁশের স্ট্রাকচারের মধ্যে কিন্তু যে ছোটো ছোটো ডুম, সেই এলইডি ডুম দিয়ে কিন্তু পুরোটা সাজানো। একটা ওয়ার্ম যে এফেক্ট সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে যখন তোমরা পুজোর সময় আসবে। কালী পুজোর সময় দেখতে পাচ্ছ যে বাঁশের মাঝখানে মাঝখানে এবং অজস্র কিন্তু এই যে এলইডি লাইট, সেই এলইডি লাইট দেওয়া রয়েছে ডুমের মতো করে, যেটা কিন্তু একটা ওয়ার্ম এফেক্ট ফেলবে রাত্রিবেলা। অবশ্যই আমি বলবো রাত্রিবেলা আসো। দেখতে পাচ্ছ সামনেই কিন্তু রয়েছে মা কালী। একদম কালকে কিন্তু উদ্বোধন হয়ে গেছে, আর আজকে রোববার, কাল থেকে কিন্তু পুজো রয়েছে সোমবার দিয়ে। মায়ের যে অপরূপ দেখতে পাচ্ছ যে মুখমণ্ডল বা বলতে পারো পুরো যে সিনারিটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। দেখতে পাচ্ছি দেখো মায়ের যে মুখমণ্ডলটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এই পাশে কিন্তু রয়েছেন গৌরনিতাই, আর এই পাশে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে। মানে শাক্ত আর বৈষ্ণব ধর্ম কিন্তু পুরো খুব সুন্দর করে এখানে মিলিয়ে দিয়েছে। আর অপূর্ব সুন্দরভাবে কিন্তু মায়ের যে লুকসটা লাগছে, ভেতরটাও কিন্তু দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবেই সাজানো। বাঁশ আর ছোটো ছোটো যে ডুম লাইটগুলো একটা ওয়ার্ম এফেক্টের জন্য বেশ কিন্তু সুন্দর লাগছে পুরো মণ্ডপটা জুড়ে। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, কালী নাম কল্প। আর এই পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু আবার যে পথ দিয়ে আমরা এসেছিলাম, এই পথ দিয়ে, সেই পথে কিন্তু আবার ফিরে যাবো সেই স্টেশনের দিকে। তারপরে পরবর্তী পুজো কিন্তু একদম স্টেশনের গায়ে রয়েছে। এটা কিন্তু রয়েছে স্টেশন, আর রয়েছে দেখতে পাচ্ছ স্টেশনের পাশে সেই ওভারব্রিজটা। আর ওভারব্রিজ থেকে যে স্টেশনের পাশেই কিন্তু রয়েছে নৈহাটি রেলওয়ে হকার্সের পরিচালনায় যে পুজো মণ্ডপটা, সেটা কিন্তু আজকে আপাতত দেখছি রোববার রয়েছে। তো এখনও কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে। এই স্ট্রাকচারগুলো কিন্তু যে ফাইবার স্ট্রাকচার, সেগুলো কিন্তু এখনও লাগানোর কাজ বাকি রয়েছে। এখনও সেই কাজগুলো করার পরই কিন্তু এটি যে দেখতে পাচ্ছি একটি মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে ধীরে ধীরে। একদম ফিনিশিং টাচ বাকি রয়েছে। তোমরা যারা সোমবার থেকে আসছো কালী পুজো দর্শন করতে, পরিক্রমা করতে, তারা কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটা মিস করো না। একদম কিন্তু স্টেশনের পাশেই রয়েছে। আর মণ্ডপের ভেতরেও কিন্তু দেখতে পাচ্ছি ঠিক এরকমভাবে পরিস্থিতি রয়েছে। এখানে কিন্তু প্রচুর যে স্ট্রাকচার পড়ে রয়েছে ফাইবারের। আর যদি এখানটা দেখাই তাহলে কিন্তু এখানটা দেখতে পাচ্ছি যে শেষ নাগ, সেই শেষ নাগের ওপর কিন্তু শায়িত অবস্থায় যে বিষ্ণুদেবের একটি ফাইবারের স্ট্রাকচার রয়েছে, সাথে কিন্তু এরকম মা লক্ষ্মীকে ফুটিয়ে তোলা রয়েছে। আর পুরো চারদিকটা জুড়ে কিন্তু এরকম যে ফাইবারের স্ট্রাকচার দিয়ে পুরো যে মণ্ডপটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। আর উপরে কিন্তু একটি অসাধারণ সুন্দর ঝাড়বাতি রয়েছে। এই রেলওয়ে হকার্সের পুজোটা দেখার পর কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। একদম সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, সোজা রাস্তা ধরে এগিয়ে গেলে দিয়ে কিন্তু এরকম এদিকে টার্ন নেব। সেই টার্ন নেওয়ার পরে কিন্তু আর একটা পুজো মণ্ডপ, সেটাও কিন্তু পড়বে। চলো তোমাদের দেখাই। কিন্তু ওই দিক দিয়ে এগিয়ে এলাম। এগিয়ে আসার পর তোমরা দেখতে পাবে যে আমরা কজন ক্লাব
তালপুকুর রোড নৈহাটি। আর ঠিক এই পাশে কিন্তু এখানে একটা পুজো হচ্ছে, সেই পুজোটা তোমাদের কতদূর প্রস্তুতি দেখাই। তো এখানে দেখতে পাচ্ছি মণ্ডপটা কিন্তু পুরোটাই আদিবাসী, সেই আদিবাসীদের যে জীবনীর ওপর কিন্তু একটা ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে আদিবাসীর মুখ রয়েছে, ওপরে একটি আদিবাসীর বিশাল আকারের মুখমণ্ডল সেটা বানানো রয়েছে। বাঁশ কেটে কেটে কিন্তু এরকম একটা যে স্ট্রাকচারের মতো বানানো রয়েছে দেখতে পাচ্ছি। পুরোটা যে গ্রাম বাংলায় যে আদিবাসী, সেই সাঁওতালের আদিবাসীদের মতো কিন্তু বানানো রয়েছে। পশুর যে মুখমণ্ডলগুলো যেমন তারা ইউজ করে থাকে ঠিক সেরকমটা রয়েছে। ভেতর দিকে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি দেখো ভেতরে কিন্তু এরকম আদিবাসীদের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে পুরো মণ্ডপ জুড়েই কিন্তু ফুটে উঠেছে। তাদের যে জীবন যাপনের যে বিষয়টা সেটা ফুটে উঠেছে। এখানে দেখতে পাচ্ছি একটা দেখো বেতের যে ষাঁড়, সেই ষাঁড় কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা। উপর দিক দিয়ে কিন্তু ষাঁড়ের যে শিংগুলো তারপরে যে ঝিনুক সেগুলো দিয়ে কিন্তু পুরোটা সাজানো রয়েছে। আর একদম এক্সক্লুসিভ মাতৃ প্রতিমার লুক তোমাদের দেখাই, দেখো এই যে। আর মাতৃ প্রতিমাও কিন্তু বেশ অন্যরকম একটা থিমের সাজে সেজে উঠেছে। যেমন কিন্তু এদিকে রয়েছেন মা কালী, আর এদিকে কিন্তু রয়েছেন রামকৃষ্ণদেব। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেবের মাথায় রয়েছে মা কালীর একটা ছোট্ট প্রতিমা, আর সাথে কিন্তু এদিকে রয়েছে ঢাকঢোল। মানে একদিক দিয়ে কিন্তু পুরোটা গ্রাম বাংলার সাথে কিন্তু বেশ অন্যরকমভাবে থিমের সাজে সেজে উঠেছে এখানকার প্রতিমা। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে তাদের যে প্রতিমার লুকসটা। তো এই পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু একদম যে সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছে একদম সোজাসুজি, সেই রাস্তাটার দিকে আমরা কিন্তু এগিয়ে যাব। এদিক দিয়ে সোজা এগিয়ে আসলে কিন্তু তোমার এদিকে এখন দুটো মোড় পাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে আর একটা কিন্তু এদিকে চলে যাচ্ছে। এইদিকে আমরা আসবো, বাট এইদিকে কিন্তু 4-5টা ঠাকুর হয় বেশ সুন্দর সুন্দর থিমে। সেটা দেখার পর কিন্তু আবার এই মোড়ে ফিরে এসে ওইদিকে যাব। আর ওই দিক দিয়ে গেলে কিন্তু একটা ঠাকুর দেখার পর বড় মার ওইদিকে চলে যেতে পারবো। চলো আগে এইদিকে যে ঠাকুরগুলো রয়েছে বিজয়নগরের দিকে, সেই ঠাকুরগুলো আগে দেখে আসি। তো এখন এসে আমরা উপস্থিত হলাম নৈহাটির দেউলপাড়া 29 হাত কালী প্রতিমা। এটা কিন্তু নৈহাটির সব থেকে বিশাল আকারের কালী প্রতিমা, প্রায় 29 হাত, মানে বুঝতেই পারছো দেখে যে কতটা বিশাল আকারে কিন্তু এই প্রতিমা। আর এখনও দেখতে পাচ্ছি কিন্তু রং করার কাজ কিন্তু শুরু হয়নি, মাটির যে প্রলেপের কাজ কিন্তু সমাপ্ত হয়ে গেছে। আর এটি বিশাল বিশাল আকারে, যারা কিন্তু নৈহাটি পুজো পরিক্রমা করে থাকো প্রতি বছরই তারা কিন্তু জানোই, মানে পুজোর দিনও মানে শেষ কিছু কাজ বেঁচে থাকে। কালকে তো সেই রাতে পুজো, তার আগে কিন্তু তোমরা দর্শন পেয়ে যাবে নৈহাটির 29 হাত মা কালীর। দেখতে পাচ্ছ বিশাল আকার বিশাল আকার। তো আবার এই 29 হাত কালী দেখার পর কিন্তু পাশ দিয়ে এই সোজা রাস্তাটা যেটা বলছিলাম বিজয়নগরের দিকে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাব। পরপর কিন্তু রাস্তা ধরে এগোলেই পরপর অনেকগুলো পুজো তোমরা পেয়ে যাবে। রাস্তা ধরে এগোতে এগোতে এরকম কিন্তু একটা পাশে একদম রাস্তার পাশে দেখতে পাচ্ছি একটা গলি চলে গেছে, এখানে কিন্তু এরকম পুজো হচ্ছে। আর এখানে কিন্তু কাগজ দিয়ে এরকম সাজানো রয়েছে। এদিকেই যে তোমরা দেখতে পাবে SBI ব্রাঞ্চ। তো এর পাশ দিয়ে যে গলিটা, এখান দিয়ে কিন্তু তোমরা এগিয়ে যাবে, একদম মেন রোডের পাশেই পুজোটা রয়েছে, তোমরা বুঝতেই পারবে। চলো এগিয়ে যাই, এবছর কি নিবেদন রয়েছে দেখাই। আমরা কিন্তু পুজো মণ্ডপের দিকে ধীরে ধীরে এগোচ্ছি, দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দরভাবে যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে। প্রত্যেকটা মানুষের মুখমণ্ডল সাজানো রয়েছে শোলা দিয়ে কিন্তু কাটিং করে করে। এবছরের যে নিবেদন সেটা কিন্তু তারা প্রস্তুত করেছে, দেখতে পাচ্ছ একটা অন্য রকমভাবে থিমের যে ভাবনা তার উপরে কিন্তু নির্ভর করে এই যে পুজো মণ্ডপ সেটা কিন্তু তৈরি করা রয়েছে। দেখো অপূর্ব সুন্দরভাবে এখানে কিন্তু একটা জালের মধ্যে পাখিকে কিন্তু বন্দি করে রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। আর এইভাবে কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজানো রয়েছে। তো আমরা মণ্ডপের ভেতর প্রবেশ করলাম। আমাদের যে নেটওয়ার্ক ইস্যু, মানে নেটওয়ার্কের জন্য, মোবাইলের যে নেটওয়ার্কের জন্য যে পাখিদের যে কতটা ক্ষতি হতে পারে যে পশুদের পাখিদের, সেই যে বিষয়টা সেটাই কিন্তু তারা তুলে ধরেছে। দেখতে পাচ্ছি এখানে যে নেটওয়ার্কের টাওয়ার রয়েছে, আমাদের হাতে মোবাইল ফোন রয়েছে, আর সেই ডানা বা সেই খাঁচার মধ্যে জালের মধ্যে কিন্তু বন্দি হয়ে যাচ্ছে পাখিরা। তাদের এই নেটওয়ার্কের জন্য সেই তাদের যে ক্ষতিটা সেটাই কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে, অপূর্ব সুন্দর করে। আর তার সাথে কিন্তু রয়েছে অপূর্ব সুন্দর একটি মায়ের প্রতিমা, দেখতে পাচ্ছ মা কিন্তু এখানে বসে রয়েছেন। একদম এক্সক্লুসিভ লুক দেখাচ্ছি, কেননা কালকেই সোমবার আর কালকেই কিন্তু মায়ের পুজো রয়েছে। শক্তির আরাধনায় মেতে উঠেছে নৈহাটিবাসী। দুর্গা নাম কিনে এনেছি আমি দেহ বেচে ভবের হাট। পুজো মণ্ডপটা দেখার পর কিন্তু আবার মেন রোডে উঠে এলাম, আর আবার কিন্তু আমরা এগিয়ে যাব সোজা। এরকমই কিন্তু সোজা হাটটাতে প্রচুর পুজো পড়বে, তোমাদের দেখাতেই থাকবো সেই পুজোগুলো। আমরা তো ওইভাবে সোজা এগিয়ে আসছিলাম, সোজা এগোতে এগোতে এদিকে কিন্তু পড়ছি বিজয়নগর নিউ স্টার ক্লাব। বাট তার আগে কিন্তু দেখতে পাচ্ছি এইদিকে এই গলিটা দিয়ে কিন্তু এগিয়ে গেলে আমরা পড়ে যাবো আরেকটি পুজো মণ্ডপ অভিযাত্রী ক্লাবের দিকে। দেখতে পাচ্ছ এই যে লাইটিংটা, চলো এই লাইটিং ধরে এগিয়ে যাই পরবর্তী পুজো মণ্ডপের দিকে।
তো এরপর আমরা কিন্তু চলে এলাম নৈহাটির অভিযাত্রী ক্লাব, যাদের এবছরের নিবেদন রয়েছে রাজস্থানের হাওয়া মহল। আর এই হাওয়া মহলের ওপরে কিন্তু বেশ দারুণ সুন্দর একটি লাইটিং শো চলছে দেখতে পাচ্ছ। আর খুব সুন্দরভাবে যে হাওয়া মহল সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। আর পাশেই কিন্তু যে বিশাল বড় মাঠে কিন্তু এখানে মেলারও আয়োজন রয়েছে। মানে দুদিকেই কিন্তু বেশ দারুণ, মানে মণ্ডপ দেখার পর কিন্তু তোমরা মেলায়ও কিছুটা টাইম কাটিয়ে নিতে পারো। বেশ সুন্দরভাবে যে পুজো মণ্ডপ সাজিয়ে তুলেছে। চলো ভেতরে প্রবেশ করবো। ঘর করেছি মণ্ডপের ভেতরে কিন্তু একটা বিশাল আকার ঝাড়বাতি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এই সাইডগুলোও কিন্তু দেখতে পাচ্ছি ফোমের দিয়ে সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর আপাতত কিন্তু এখনো মাতৃ প্রতিমা আসেনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। মাতৃ প্রতিমা আজকে রোববার হয়তো চলে আসবে, আজকে এই উদ্বোধন রয়েছে। চলো আপাতত পরবর্তী পূজা মণ্ডপে আমরা এগিয়ে যাই। তো হাওয়া মহল দেখার পর কিন্তু এরকম মেন রোডে চলে এলাম। আর মেন রোডের থেকে এবার হাঁটতে হাঁটতে এগিয়ে এলাম কিন্তু আমরা নিউ স্টার ক্লাব। আর কলকাতা দেশপ্রিয় পার্কে দুর্গাপুজো এই 2025 দেশপ্রিয় পার্কে কিন্তু আমরা এই বিশাল আকারে যে জাহাজ সেটা কিন্তু দেখেছিলাম। এবছরও কিন্তু তাই কালী পুজো নৈহাটি নিউ স্টার ক্লাবে এবছর নিবেদন রয়েছে থাইল্যান্ডের বিশাল বড় জাহাজ। সেই জাহাজকে কিন্তু খুব সুন্দর করে এখানে ফুটিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছ। এখন আমরা রয়েছি মণ্ডপের ভেতরের অংশটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেমনটা কিন্তু 2025 দেশপ্রিয় পার্কের মণ্ডপের ভেতরটা সাজানো হয়েছিল। পুরোটা কিন্তু সেরকমই সাজানো রয়েছে। পুরো এক টুকরো যে থাইল্যান্ড, সেই থাইল্যান্ডকে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছি একটি বিশাল আকারে ঝাড়বাতিও রয়েছে, সেই ঝাড়বাতির পোর্শনটা। আর সাথে কিন্তু দেখতে পাচ্ছ 60 কেজি সোনার গয়নায় মা কালীকে সাজিয়ে তোলা হয়েছে নিউ স্টার ক্লাবে। তার মানে 60 কেজি সোনার গয়না মা সেজে উঠেছেন এখানে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে। মা কিন্তু একটি রথে মানে বসে রয়েছেন, মা রয়েছেন। আর এই সাইডে কিন্তু রয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। মানে প্রত্যেক দেবদেবীকে কিন্তু সাজানো রয়েছে, যেমন কিন্তু শিব ঠাকুর কালী ঠাকুর, সাথে কিন্তু বিষ্ণুদেব আর ব্রহ্মাজিকেও কিন্তু সোনার গয়নায় সাজিয়ে তোলা রয়েছে। অপূর্ব সুন্দর সাজে কিন্তু সজ্জিত এখানে মা। আর মায়ের যদি মুখমণ্ডলটা দেখাই, দেখো কতটা সুন্দর লাগছে সোনার সাজে মা কালীকে। মানে সোনার সাজে মা দুর্গাকে দেখে থাকি, সোনার সাজে মা কালী কিন্তু খুবই কম, যেটা কিন্তু সত্যি নিউ স্টার ক্লাবে একটা অন্য রকম ভাবনা। পূর্ণ চন্দ্র অমাবস্যায় পূর্ণ চন্দ্র থাকে কইলো কাইয়া, চিনি নাই সে অচিন। আমরা কিন্তু এই পুজোটা দেখার পর কিন্তু আবার সোজা এগিয়ে যাবে, সোজা যে রাস্তাটা তার ব্যস্ত কিন্তু 2 মিনিট পরেই কিন্তু পড়বে। দেখতে পাচ্ছ যে সোজা নেত্রালোক বলে কিন্তু একটি যে পোস্টার, সেই নেত্রালোকের পাশ দিয়ে গলিতেই কিন্তু পুজো হয় আর একটা। তো এখানে কিন্তু পরবর্তী যে পুজো মণ্ডপ সেটা পড়বে। আর দেখতে পাচ্ছ একদম শুরুতেই বেশ ছোটো ছোটো কাঁচ দিয়ে কিন্তু এখানে বানানো রয়েছে কিন্তু নানা রকম যে প্রতিমা দেখতে পাচ্ছ এখানে একদম মুখের সামনেই দেখতে পাচ্ছি। চলো ভেতর দিকে প্রবেশ করি আর তোমরা দেখাই যে কেমনভাবে কি সেজে উঠেছে এবছর। আর এখানে কিন্তু বানানো হয়েছে একটি শীষ মহল, পুরোটা কিন্তু কাঁচ দিয়ে কিন্তু পুরো মহলটা বানানো রয়েছে। যত কিন্তু যেখানে প্রতিমাগুলো দেখতে পাচ্ছ স্ট্রাকচারগুলো, এগুলো কিন্তু পুরোটা ছোটো ছোটো যে কাঁচ, সেই কাঁচ দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে। মানে একদমই কিন্তু শীষ মহল যখন তোমরা আসবে তখন দেখতে পাবে। আর পুরোটাই কিন্তু ছোটো ছোটো এই ঘোড়াগুলো, এগুলোও কিন্তু ছোটো ছোটো কাঁচ দিয়ে সাজানো। দেখো সিংহটাও কাঁচ দিয়ে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। মণ্ডপের ভেতরে প্রবেশ করে গেছে। মণ্ডপের ভেতরেও কিন্তু অসংখ্য কাঁচ দিয়ে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। যেমন কিন্তু ওপরে সিলিংস রয়েছে, এই সাইডটা পুরোটা কিন্তু কাঁচ দিয়ে পুরো মণ্ডপটা সাজিয়ে তোলা রয়েছে। আর বিশেষ আকর্ষণ হেতু মাতৃ প্রতিমাকেও কিন্তু এখানে কাঁচ দিয়ে তৈরি করা রয়েছে। দেখো এখানে কিন্তু রয়েছে ওই নন্দী মহারাজ রয়েছেন, সাথে কিন্তু এই যে এখানে দেখো ছোটো ছোটো যে কাঁচ, সেই কাঁচ দিয়ে কিন্তু মাকে পুরোটা নির্মাণ করা রয়েছে। অপূর্ব সুন্দরভাবে কিন্তু লাগছে মায়ের যে অপূর্ব সুন্দর লুকস। আর মায়ের গায়ে দেখতে অপূর্ব সুন্দর যে ছোটো ছোটো পায়রা, সেই পায়রাকে কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। দেখতে কিন্তু বেশ অন্য রকম সাজিয়ে কিন্তু মাকে লাগছে। পুরোটা দেখতে পাচ্ছ কাঁচ দিয়ে তৈরি, দেখো পুরোটা কাঁচের তৈরি মাতৃ প্রতিমা। অপূর্ব সুন্দর, অপূর্ব। দুর্গা বলে যাত্রা করে বসে আছি রাম প্রসাদ বলে, দুর্গা বলে। ওইদিকে কিন্তু সমস্ত যে পূজা মণ্ডপ, ওইদিকে পুজো মণ্ডপগুলো কভার করার পর আবার এইদিকে চলে যাব। মানে যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা এদিক দিয়ে চলে যাবো কাঠগোলার দিকে। যে কাউকে বলবে কাঠগোলা যাবো, তো কাঠগোলার দিকে চলে যাবো। একটা চলে এলাম কাঠগোলার পুজোতে, 7 নং বিজয়গড় অধিবাসীবৃন্দ কাঠগোলা পুজো সমিতি। আর এটা দেখতে পাচ্ছ, এটা বেশ এরকম টাইপের করেছে। মানে বেশ কিছু বছর আগে কিন্তু দুর্গা পুজোর সুরচির সঙ্গে এরকম কিন্তু করেছিল। আর এটা বেশ কিন্তু গোল ঢিপির মধ্যে একটা থাইল্যান্ডের ওপর কিন্তু পুজোটা রয়েছে। চলো ভিত্তি করে চলো তোমরা মণ্ডপের ভেতর প্রবেশ করি। মণ্ডপের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। পুরোটা কিন্তু থাইল্যান্ডের যে
সংস্কার যেগুলো বলতে পারো, সেই সাজে কিন্তু পুরোটা সাজিয়ে তোলা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে, দেখো মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। বেশ একটা থিমের উপর ভিত্তি করে মা এখানে রয়েছে। আর দু সাইডে কিন্তু রয়েছেন মায়ের যে দুই সখী ডাকিনী যোগিনী, তাদের কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা। তো এই কাঠগোলার যে পুজোটা, এটা দেখার পর একটু এগিয়ে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু ব্রিজ রয়েছে, ওভারব্রিজ বলবো না, ঠিক ওই পার যাওয়ার, মানে আমরা তো 5 নম্বরে এসেছিলাম, এবার কিন্তু আমরা এই ব্রিজ পেরিয়ে যাব 1 নম্বরের দিকে। আর 1 নম্বরের দিকে গেলেও কিন্তু 2-3টে থিমের পুজো, আর সাথে কিন্তু বড় মাকে দর্শন করতে পারবে। আর এইভাবে কিন্তু নিজেদের যে পুজো পরিক্রমা সেটা কিন্তু সম্পন্ন করতে পারবে। কিন্তু ওই ব্রিজ থেকে নেমে লেফট টার্ন নিলাম, আর এদিকে কিন্তু রয়েছে নৈহাটির বড় মার দিকে বা নৈহাটির দিকে। তার আগেই রয়েছে গোপাল স্মৃতি সংঘ, যাতে এবছরের ভাবনা চায়না হতে উমা। 2 বছর আগে 2024-এর দিকে কিন্তু দুর্গাপুজোর কাশী বসলেন এই থিমটা করে সত্যি একটা সাড়া ফেলে দিয়েছিল। সেই নারীদের ওপর ভিত্তি করে কিন্তু চায়না হতে উমা আবারও সেজে উঠেছে নৈহাটিতে। যেমনটা কিন্তু আমরা 2024-এ কাশী বসলেনে দেখেছিলাম চায়না হতে উমা, ঠিক সেরকমভাবে কিন্তু সাজানো রয়েছে। সেই নারীদের কিছু ছবি রয়েছে, সেই নারীদের যে অত্যাচার, সেই রাজা পুরুষতান্ত্রিক দেশের ওপর নারীদের অত্যাচার, সেইটাই কিন্তু খুব সুন্দর করে আবারও ফুটিয়ে তুলেছে এই বছর গোপাল স্মৃতির সঙ্গে কালী পুজো নৈহাটিতে। আর ঠিক সেমভাবে কিন্তু এখানটাও দেখতে পাচ্ছ যেমন যেমন স্ট্রাকচারগুলো ছিল 2024-এ, যারা মিস করে গেছো বা যারা আরেকবার রিক্রিয়েট করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এখানেও চলে আসতে হবে। সেই কিন্তু দেখতে পাচ্ছ সেই স্ট্রাকচারগুলো কিন্তু রয়েছে। আর এই ভেতর দিকে প্রবেশ করলে কিন্তু ঠিক এরকমভাবেই সাজানো রয়েছে, যেমনটা কিন্তু ওই দুর্গাপুজোর সময় সাজানো ছিল। খাঁচার ভেতর বন্দি রয়েছেন এখানে মায়ের যে প্রতিমাগুলোর যে মুখমণ্ডলগুলো এখানে মানে বোঝাতে চেয়েছে। আর ভেতরটা দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবেই সাজানো, যেমনটা কিন্তু কাশী বসলেনেও সাজানো হয়েছিল। আর এই দিকটাও দেখো, এখানটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখো পুরো অংশটা জুড়ে কিন্তু সেরকমভাবেই সাজানো রয়েছে। নারীদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের উপর কিন্তু প্রতিবাদ এই পুজো মণ্ডপ। আর ওপরটাও দেখতে পাচ্ছি, দেখো উপরেও কিন্তু এরকম একটা প্রজেক্টের শো এর মতো কিন্তু করা রয়েছে, যেখানে কিন্তু চলবে প্রজেক্টের শো, যেমনটা কিন্তু আমরা দেখেছিলাম কাশী বসলেনও। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা আসেনি। হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, এবার সমনে এলে। এরপর কিন্তু আমরা চলে এলাম নৈহাটির আরেকটা সেরা পুজো, নৈহাটি যুবক সংঘ। এবছর তাদের থিম রয়েছে নবান্ন। বাংলার যে নবান্ন উৎসব, সেই উৎসবকে কিন্তু গ্রাম বাংলা যে উৎসব, সেই উৎসবকে ঘিরেই কিন্তু এবছর যে নিবেদন নবান্ন, সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। যেমন ধানের গোলা রয়েছে, গ্রাম বাংলার যে সিনারি এগুলো, সেগুলো দিয়েই কিন্তু পুরোটা সাজানো রয়েছে দেখতে পাচ্ছ। বেশ অপূর্ব সুন্দর লাগছে। মণ্ডপের ভেতরেও দেখতে পাচ্ছ, দেখো গ্রাম বাংলায় যে মানুষরা যেমন ধান গম ঝাড়ায়, সেই ঝেড়েই কিন্তু যে নবান্ন উৎসব, মানে ধান যে নতুন ধানের ওপর ভিত্তি করে যখন তারা নতুন ধান ঘরে তোলে, তাদের যে গোলা বানিয়ে ধান মজুত করে রাখা, তার যে নবান্ন উৎসব, সেই নবান্ন উৎসবকে কিন্তু খুব সুন্দর করে এখানে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দর লাগছে। যেমন ধানের গোলা রয়েছে এদিক দিয়ে, নানা রকম গ্রাম বাংলার যে পরিস্থিতি সেগুলো খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। মণ্ডপের ভেতরেও দেখতে পাচ্ছি একটি নারী মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। ভেতরটা কিন্তু পুরো গ্রাম বাংলার যে ছোঁয়া, সেটা কিন্তু অপূর্ব সুন্দর করে সাজিয়ে তোলা রয়েছে। অপূর্ব সুন্দর লাগছে যে গ্রাম বাংলার উপর ভিত্তি করে পুরো যে পুজো মণ্ডপ, সেটা কিন্তু সাজিয়ে তোলা রয়েছে। আর এই দেখো মাতৃ প্রতিমাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি। দেখো যে ধান ঝাড়ছে সেই বিষয়টা কিন্তু করেই কিন্তু সাজানো। দেখো মা কিন্তু এখানে ওই ধান ঝাড়ছে ওরকম ব্যাপার রয়েছে। এদিকে কিন্তু শিব ঠাকুর রয়েছে, মায়ের হাতে দেখো একটি ধানের যে ছড়া, সেই ধানের ছড়াও রয়েছে। বেশ অপূর্ব সুন্দরভাবে মাকে কিন্তু সাজানো। 1 নম্বর নৈহাটি স্টেশন, 1 নম্বর থেকে কিন্তু বেরোলেই তোমরা এই রোড পেয়ে যাবে। সামনে এই রোড ধরে কিন্তু সোজা এগোলে অনেকগুলো পুজো পড়ে, যেমন গাজা কালী, বড় মা, তারপরে যে তারা মা দেখতে পাচ্ছ, অনেকগুলো পুজো পড়ে। চলো তোমাদের দেখাই কেমন কি প্রস্তুতি রয়েছে তাদের। তো বহু প্রতীক্ষার পর কিন্তু আমরা চলে এলাম নৈহাটির প্রাণ, নৈহাটির বড় মায়ের কাছে। নৈহাটির বড় কালী পুজোর সমিতি দেখতে পাচ্ছ, মা এখানে কিন্তু প্রস্তুত হয়ে রয়েছে। মায়ের চক্ষুদানও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে। বড় মা কিন্তু চোখ মেলে তাকালেন নৈহাটিতে, নৈহাটির প্রাণ বড় মা। আর পুরো কিন্তু মাকে কিন্তু আজকে রাতেই, রোববার রাতে কিন্তু মাকে সাজানো হবে সোনার গয়নায়। একদম মায়ের কিন্তু এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি। মায়ের কিন্তু চক্ষুদানের পর দেখো কতটা কিন্তু মিষ্টি লাগছে মাকে। অপূর্ব সুন্দর কিন্তু মা, আমাদের বড় মা। একদম সকল নৈহাটি তথা সমস্ত বাঙালির যে মাঝে প্রাণ বলতে পারো। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আজকে রোববার, এখানে কিন্তু কত মানে যে দর্শনার্থী তারা কিন্তু জমায়েত করছেন মাকে দেখবে বলে একবার। আর যেহেতু মা চোখ মেলে তাকিয়েছেন, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো
কালী নাম কল্প। এখানে কিন্তু আমার নৈহাটি পুজো পরিক্রমা শেষ হচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর আগামী দিনে কিন্তু আরও অনেক ধামাকাদার নতুন নতুন ফ্রেশ ভিডিও আছে। তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।